হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা বহরমপুরে ধ্রুবজ্যোতি পালদাদার বাড়িতে 5 কিলোওয়াট একটা হাইব্রিড সোলার ইনস্টল করব এবং সেটার টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং সমস্ত কিছু আপনাদের বলবো। তো এখানে স্ট্রাকচারটা আমরা একটু হাই রাইজ করে করছি যাতে স্ট্রাকচারের নিচে দিয়ে যাওয়া আসা করতে পারে বা প্যানেলের নিচে দিয়ে অনায়াসেই যাওয়া আসা করা যায়। আর এখানে আমরা স্ট্রাকচারে ব্যবহার করেছি টাটা জিআই স্কোয়ার বার। টাটা জিআই স্কোয়ার বার দিয়ে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা করছি, কারণ এটা অনেকটা লম্বা সময়ের কাজ। এই কাজটা অনেক দিন ধরে চলবে, তো মুখে শুধু টাটার বার দিচ্ছি সেটা বললে তো হবে না, সেটা কাজেও দেখাতে হবে। তো দেখুন, টাটার বারে এরকম কিন্তু টাটার লোগো দেয়া থাকে এবং এই লোগো দেখেই আপনি বুঝবেন যে এটা অরিজিনাল টাটার আছে। তো আমরা এখানে টাটার 2x2 স্কোয়ার বার দিয়ে টোটাল স্ট্রাকচারটা করব এবং বডি সাপোর্ট হিসাবে আমরা যে বারটা দেবো সেটাও টাটার, সেটা হচ্ছে 1.5 টাটার বার দিয়ে করব। তো অবশ্যই কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করবেন না, কারণ এইটা কিন্তু 30-40 বছরের ব্যাপার। তো আমরা এখানে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে 4টে প্যানেল দিয়ে প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আরও 4টে প্যানেল দিয়ে দ্বিতীয় পার্ট। তো স্ট্রাকচারটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়ে এখানে আমরা প্যানেলগুলোকে তুলে দেবো। তো প্রথম পার্টটা আমাদের রেডি হয়ে গেছে, প্রথম পার্টে আমরা একে একে প্যানেলগুলোকে তুলে নেব। তো এই প্যানেল তুলতে তুলতে আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। জুনের 1 তারিখ থেকে সোলার ইনস্টল করতে বেশ খানিকটা খরচা কিন্তু বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার কারণ আমি আগেও আমাদের ফেসবুক পেজে পোস্ট করেছি যে ডিসিআর প্যানেল বাধ্যতামূলক হয়ে গেছে। গভর্নমেন্টের সঙ্গে টাই আপ কোনো রকম কোনো সোলার প্রজেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে ডিসিআর প্যানেল দিয়ে করতে হবে। নন ডিসিআর প্যানেল দিয়ে আর কিন্তু আপনারা নেট মিটারিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা নেট মিটারিং পাবেন না। তো ডিসিআর প্যানেল দিয়েই এখন অনগ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম করতে হবে। নন ডিসিআর সোলার প্যানেল দিয়ে আপনি কেবলমাত্র অফগ্রিড সোলার সিস্টেম করতে পারেন, কারণ অফগ্রিড সোলার সিস্টেমে গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করার কোনো ব্যাপার নেই। তো আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করবেন বা অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করবেন, অবশ্যই আপনারা ডিসিআর সোলার প্যানেল দিয়ে করবেন। তার কারণ জুনের 1 তারিখ থেকে ডিসিআর প্যানেল বাধ্যতামূলক হয়ে গেছে অনগ্রিড এবং হাইব্রিডের ক্ষেত্রে। তো এখানে আমরা ডিসিআর সোলার প্যানেল দিয়ে একটা 5 কিলোওয়াটের সোলার সেট আপ ইনস্টল করছি। যে সোলার সেট আপটায় আমরা ইউজ করেছি 5 কিলোওয়াটের ট্রান্সফর্মার লেস হাইব্রিড সোলার ইনভার্টার, যেটার 10 বছর ওয়ারেন্টি রয়েছে এবং যেটা ওয়াল হ্যাঙ্গিং। এবং এখানে আমরা ব্যাটারি ইউজ করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি 100 Ah 51.2 ভোল্টের ব্যাটারিটাও কিন্তু ওয়াল হ্যাঙ্গিং। তো এই সমস্ত ইনস্টলেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে আপনাদের দেখাবো যে ব্যাটারি এবং সোলার ইনভার্টারটা আমরা কীভাবে ইনস্টল করেছি। আর টোটাল প্রক্রিয়াটা দেখে আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের কাজ আপনাদের কেমন লাগলো। আর যারা এইরকম সোলার ইনস্টল করে নিজের বাড়ির ইলেকট্রিক লোডশেডিংকে চিরতরে বাই বাই করতে চান এবং যারা ইলেকট্রিক বিলকে কমিয়ে ফেলতে চান, অর্থাৎ এই গরমে আপনি ফ্রিজ চালাবেন, এসি চালাবেন, জলের মোটর চালাবেন এবং সেগুলো চালিয়েও ইলেকট্রিক বিল আপনার একদম মিনিমাম চলে আসবে। দেখুন, আমরা কোনো ভিডিওতে কখনোই বলি না যে ইলেকট্রিক বিল একদম জিরো হয়ে যাবে। ইলেকট্রিক বিল কখনোই জিরো হবে না যতদিন পর্যন্ত আপনি মিটারের সঙ্গে কানেক্টেড থাকবেন। দেখুন, সোলার বসিয়ে ইলেকট্রিক বিল 90% কমানো সম্ভব, সেটা অনগ্রিড হোক বা হাইব্রিড। সেটা আপনার প্রয়োজন অনুসারে সর্বোচ্চ আপনি 90% বিল কমাতে পারবেন। তো আমিও আপনাদের সেটাই বলবো যে এই সোলার যেটা ইনস্টল করা হচ্ছে 5 কিলোওয়াট হাইব্রিড সোলার, যেটা ধ্রুবজ্যোতি পালদাদার বাড়ি আমরা কাজ করছি, ধ্রুবজ্যোতি পালদাদাকে আমরা বলেছি যে দাদা আপনার 90% ইলেকট্রিক বিল কমে যাবে। তো এখানে ছাদে বেশ কিছু গাছ লাগানো রয়েছে এবং এই গাছগুলোকে দাদা রাখতে চেয়েছে, তাই আমরা হাই রাইজ করে তার এই সোলার প্যানেলটা ইনস্টল করে দিচ্ছি যাতে সে নিচে দিয়ে চলাফেরা করতে পারে এবং গাছগুলোকে সে নিচে দিয়ে রাখতে পারে। আর তাছাড়া এখানে এই যে হাই রাইজ করে দেওয়ার জন্যে যে প্যানেল ক্লিনিংয়ে অসুবিধা হতে পারে সেই কথাটাও আমরা কিন্তু ভেবে রেখেছি এবং সেইটা ভেবে আমরা সেইভাবেই ইনস্টল করছি যে প্যানেলের মাঝ বরাবর আমরা 2 ফিটের একটা গ্যাপ রেখেছি এবং সেই গ্যাপে যাতে উঠে পরিষ্কার করা যায় তার জন্য আমরা এই স্ট্রাকচারের সঙ্গেই একটা মই মতন সিস্টেম করে দিয়েছি, যাতে সেই মই বেয়ে উঠে প্যানেলটাকে চারিদিক দিয়ে সুন্দরভাবে ক্লিন করা যায়। তো আপনারাও চাইলে এইরকমভাবে হাই রাইজ করে সোলার প্যানেল ইনস্টল করতে পারেন। আর যাদের টিনের শেড রয়েছে, যারা ভাবছেন যে আমার তো ফাঁকা ছাদ নেই, তাহলে কি আমার বাড়িতে সোলার প্যানেলে আমি ইনস্টল করতে পারবো না, তাদের জন্য অ্যান্সারটা হবে হ্যাঁ, একদমই পারবেন। কারণ
টিনের শেডের ওপরে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে খুব সুন্দরভাবে সোলার প্যানেল ইনস্টল করা সম্ভব এবং সেটারও লংজিভিটি খুব দুর্দান্ত হয়। তো আপনারা যারা টিনের শেডের ওপরে সোলার প্যানেল কীভাবে ইনস্টল করতে হয় বা করা যায় সেই কাজ যারা দেখতে চান তারা অবশ্যই আমাদের এই পেজ ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ যারা দেখছেন ইন্ডিয়ান সোলার প্যানেল, এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইন্ডিয়ান সোলার প্যানেল, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও ভিজিট করে আমাদের কাজের ভিডিও দেখতে পারেন। অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের প্রত্যেকের মতামত জানান আমাদের কাজ কেমন লাগছে আপনাদের। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্রাকচারের উপর প্যানেলগুলোকে মোটামুটি রেডি করে ইনস্টল হয়ে গেছে। এবার বডি ব্যালেন্সিংয়ের কাজ চলছে, বডি সাপোর্টিং যে বারগুলো লাগানো হবে, এখানে আমরা 1.5 টাটার স্কোয়ার বার দিয়েই বডির সাপোর্টিং বেসটা তৈরি করব। তো এখানে পুরো বডিটাকে আমরা কিন্তু 1.5 বার দিয়ে ওয়েল্ডিং করে আটকে দেবো। তো আজকে আমাদের 3জন টেকনিশিয়ান এখানে কাজ করছে। তো ছাদের ওপরের কাজ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে। আপনারা এর আগেও আমাদের একটা ভিডিও দেখেছিলেন যেখানে আমরা হলদিয়াতে একটা 5 কিলোওয়াট হাইব্রিড সোলার ইনস্টল করেছি। তো এই যে প্রজেক্টটা হচ্ছে এটাও সেম ওই ধরনেরই প্রজেক্ট এবং একই হাইট করে আমরা কাজটা করার চেষ্টা করছি। তো এখানে আমরা ডিসিআর সোলার প্যানেল ইউজ করেছি। এই ডিসিআর সোলার প্যানেল ইউজ করার জন্যে এই হাইব্রিড সোলার সেটআপটার দামটা কিন্তু বেশ খানিকটাই বেড়ে গেল। তার কারণ আগে আমরা নন ডিসিআর সোলার প্যানেল দিয়ে যে কাজগুলো করতাম, নন ডিসিআর আর ডিসিআরের মধ্যে দামের পার্থক্য প্রায় 6,000 টাকা একটা প্যানেলে। তো এখানে যেহেতু আমরা 8টা সোলার প্যানেল ইউজ করছি, তো এখানে 6 48,000 টাকা কিন্তু এক্সট্রা খরচ আমাদের পড়ে গেল। আর অনেকেরই প্রশ্ন থাকে যে সাবসিডি কি হাইব্রিডে পাওয়া যায়? তো তাদের জন্য অ্যান্সারটা হচ্ছে অনগ্রিড সোলার ইনস্টল করলেই কেবলমাত্র সাবসিডি ওয়েস্ট বেঙ্গলে আপনারা পাবেন। আর হাইব্রিডে এখনও সাবসিডি পাওয়া যাবে এরকম কোনো কথাবার্তা আমরা শুনতে পাইনি, বা হাইব্রিডে এখনও সাবসিডি চালু হয়নি। তো যারা সাবসিডির প্রজেক্ট করতে চান তারা অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন, কারণ অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকম কোনো ব্যাটারি থাকে না, আর অনগ্রিড সোলার সিস্টেমেই সর্বোচ্চ 78,000 টাকা সাবসিডি পাওয়া যায়। এবার অনেকেই বলেন যে অনগ্রিড সোলার সিস্টেম কি আর হাইব্রিড সোলার সিস্টেম কি, তাদের জন্য ছোট্ট একটি আইডিয়া দিয়ে দিই। দেখুন, অনগ্রিড সোলার সিস্টেম কেবলমাত্র আপনার বাড়ির ইলেকট্রিক বিল কমাতে সহযোগিতা করে এবং সর্বোচ্চ আপনার বাড়ির ইলেকট্রিক বিলকে 90% কমিয়ে দিতে পারে। অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকম কোনো ব্যাটারি সাপোর্ট থাকে না, শুধুমাত্র দিনের বেলা সোলার প্যানেল থেকে যা পাওয়ার জেনারেশন হয় সেটা আপনার বাড়ির লোডটাকে প্রথমে চালাবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে এক্সেস পাওয়ারটা রয়েছে সেটা নেট মিটারের মাধ্যমে গ্রিডে পাঠিয়ে দেবে। তো আপনি যে পাওয়ার বা এক্সট্রা পাওয়ার যেটা গ্রিডে দিচ্ছেন সেটা সানলাইট চলে যাওয়ার পরে আবার ফ্রি অফ কস্ট সেটাকে ফেরত নিতে পারবেন। তো এই দেয়া নেওয়ার টোটাল হিসাবটা চলতে থাকে 3 মাস পর্যন্ত। 3 মাস পরে WBSC-DCL এর ক্ষেত্রে বলছি, 3 মাস পরে আপনার বিল জেনারেশন হয়। আর অনগ্রিড সোলার সিস্টেমে একটা অসুবিধা হয়, যেহেতু ব্যাটারি সাপোর্ট থাকে না সেহেতু লোডশেডিং হলেই টোটাল শাটডাউন হয়ে যায়, যেটা হাইব্রিড সোলার সিস্টেমে হয় না, কারণ হাইব্রিড সোলার সিস্টেমে ব্যাটারি সাপোর্ট থাকে। তো এখানে যে হাইব্রিড ইনভার্টার আমরা ইনস্টল করেছি সেটা দেখতেই পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং। এখানে আমাদের ভেতরে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, এই টোটাল সেটআপটা আমরা কিন্তু কমপ্লিট করেছি 3,90,000-এ। তো আপনারা যারা এরকম সোলার সিস্টেম বসাতে চান তারা জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার বাড়ির ইলেকট্রিক বিল এবং লোডশেডিংকে মোটামুটি বাই করে ফেলতে পারবেন। লোডশেডিংকে তো 100% বাই করতে পারবেন, আর ইলেকট্রিক বিলকে 90% কমিয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন।